হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের ক্লাসে আমরা আলোচনা করব যে অংশটা, সেটা হচ্ছে বৃদ্ধি এবং বিকাশ। এর আগে আমরা অলরেডি জনন পার্টটা আলোচনা করে নিয়েছি, সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পার্টটা আলোচনা করে নিয়েছি এবং একদম প্রপারলি আলোচনা করেছি এবং সুন্দরভাবে আলোচনা করেছি। যারা যারা ক্লাসটা এখনো পর্যন্ত করনি তারা ঝটপট করে নিও, কারণ ওখানে আমি যা যা বলেছি ওর বাইর থেকে একটা প্রশ্ন পরীক্ষাতে আসবে না, এটুকু আমি বলে দিতে পারি। এই বৃদ্ধি এবং বিকাশ চ্যাপ্টারটা অনেকেরই বোরিং লাগে, অনেকেরই কঠিন লাগে, অনেকেরই অনেক কিছু লাগে, কিন্তু এখান থেকেও নাম্বার আসে, এটাকে ছেড়ে গেলে হবে না। অনেকে ভাবে স্যার বৃদ্ধি বিকাশ একই, স্যার কোথায় পার্থক্য খুঁজে পাচ্ছি না। এই ক্লাসটা করো, প্রত্যেকটা পার্থক্য খুঁজে পাবে, আর এখান থেকে যদি কোনো নাম্বার আসে প্রত্যেকটা নাম্বারের কান ধরে টেনে তুলে আনবে, এটুকু আমি বলতে পারি। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস, বৃদ্ধি এবং বিকাশ। স্যার বৃদ্ধি কি আর বিকাশ কি সেটা সবার আগে জানতে হবে। স্যার বৃদ্ধি মানে কি? স্যার আমি জানি না, আমরা কি বইয়ে আছে আমি জানি না। স্যার বৃদ্ধি কি? তুমি যখন মায়ের দেহের মধ্যে ছিলে, মায়ের গর্ভে যখন ছিলে, তুমি ছিলে এইরকম, আস্তে আস্তে তুমি এখন এরকম সেলফি তুলে, মানে ফোন দিয়ে এরকম করে সেলফি তুলছো, এই এসো এসো খাচাক খাচাক করে সেলফি তুলছো, ঠিক আছে? মানে কি স্যার? তোমার বৃদ্ধি ঘটেছে, হ্যাঁ স্যার। স্যার আমি বড় হয়ে গেছি। ছোটবেলায় যে মামা আমাকে দেখতেছিল, যে আমাকে করে আমাকে দুলাচ্ছিল, সে যদি এখন চলে আসে আমায় চিনতে পারবে না, কারণ কেসে কি বলবে, ও বাবা কি রে তুই তো অনেক বড় হয়ে গেছিস রে, ঠিক আছে? এটা হচ্ছে বৃদ্ধি। এবার বিকাশ কোনটা? তোমরা হামেশাই একটা কথা শুনে থাকবে যে তুই বড়ই হয়েছিস, বুদ্ধি শুদ্ধি কিছু হয়নি। মানে কি? মানে তোর বৃদ্ধি হয়েছে, বিকাশ হয়নি। বিকাশ মানে কি? মানে তোর বড় হওয়ার, বৃদ্ধির সাথে সাথে যেটা হওয়া দরকার কি না, বুদ্ধি বাড়া দরকার। তোর কাজের যে, কাজ করার যে ব্যাপার, কাজ করার যে মানে মানে কাজ করার যে নিখুঁত কাজ করার যে ব্যাপারটা, সেটা বাড়া দরকার, সেটা তোর বাড়েনি। অর্থাৎ তোর বিকাশ ঠিকঠাক ভাবে হয়নি। তাহলে বিকাশটা কি? পাশের পাড়ার কাকু বিকাশ কাকু না, সে বিকাশ কাকু, এ বিকাশ কাকু নয়, এটা হচ্ছে বিকাশ। বিকাশ মানে কি না, আগে তুমি মায়ের গর্ভ থেকে যখন বাইরে এলে, তারপরে তুমি ট্যাঁ ট্যাঁ করে কাঁদছিলে, এলে করে তোমাকে দুলাচ্ছিল, ঠিক আছে? পাশের কাকুরা, হ্যাঁ, পাশের বৌদিরা এরকম করে দুলাচ্ছিল। আস্তে আস্তে তুমি এখন সেলফি তুলছো, এরকম করতে করতে কি হয়েছে, তোমার দেহে বৃদ্ধির সাথে সাথে কি ঘটেছে, বিভিন্ন ধরনের বিকাশ ঘটেছে। স্যার যেমন কি স্যার, আমি ছোট্টবেলায় যখন তুমি ছোট্ট ছিলে, ইয়ে করে মায়ের কোলে কাঁদতে, তারপরে কি হয়েছে না, আস্তে আস্তে যখন বড় হয়েছো, তুমি আস্তে আস্তে কি করতে, কথা বলতে শিখেছো, হাঁটতে চলতে শিখেছো, হামা গুড়িয়েছো, ঠিক আছে? হামাগুড়ি দিয়েছো, তারপরে হাঁটতে চলতে শিখিয়েছো, ঠিক আছে? আস্তে আস্তে তুমি বড় হয়েছো। এই যে ব্যাপারটা, সেটা হচ্ছে বিকাশ। আর তোমার যে বড় হওয়াটা হচ্ছে বৃদ্ধি। আশা করছি বৃদ্ধি আর বিকাশ ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। তুমি ছোটবেলায় কি খেলতে? স্যার খেলাম বাটি নিয়ে খেলতাম। আস্তে আস্তে যখন বড় হলাম তখন কি নিয়ে খেললাম? স্যার একটু বড় হলাম যখন আমরা একটু হোল কিতকিত হাডুডুডু খেললাম, ঠিক আছে? তোমরা হয়তো খেলো না। তারপরে কি খেলছি এখন? স্যার ফ্রি ফায়ার খেলছি। আস্তে আস্তে কি হচ্ছে না, ওটার উন্নতি ঘটছে, তোমরা যত বড় হচ্ছে ওটারও উন্নতি হচ্ছে, এটা হচ্ছে বিকাশ। ওই খেলার ব্যাপারটা হচ্ছে বিকাশ, আর তোমাদের বড় হওয়াটা হচ্ছে বৃদ্ধি। আশা করছি এই বৃদ্ধি আর বিকাশকে তোমরা গুলাবে না। এইবারে আমরা চ্যাপ্টারে ঢুকে পড়বো। সবার প্রথমে স্যার বৃদ্ধি কাকে বলে? বৃদ্ধি মানে কি না, একটা কোষের বড় হওয়া, একটা জীবের বড় হওয়া। মানে কি স্যার? তার প্রোটোপ্লাজম বৃদ্ধি পাওয়া, ঠিক আছে? মানে কি স্যার? চলো দেখে নেই বৃদ্ধি মানে কি। স্যার বৃদ্ধি মানে হচ্ছে নির্দিষ্ট শর্ত সমূহের উপস্থিতিতে, মানে কি স্যার? কিছু শর্ত আছে বৃদ্ধির, পড়াবো। নির্দিষ্ট শর্ত সময়ের উপস্থিতিতে জীবকোষের প্রোটোপ্লাজমের উপজিত বিপাক ক্রিয়ার ফলে কোষ, কলা, অঙ্গতন্ত্র, সামগ্রিক জীবদেহের আকার, আয়তনে, শুষ্ক ওজনে স্থায়ী পরিবর্তন। বৃদ্ধি সবসময় স্থায়ী পরিবর্তন হয়, কখনো এটা অস্থায়ী হয় না। বৃদ্ধি, তুমি বড় হয়ে গেছো, তুমি আর ছোটবেলায় সেই ফিরে যেতে পারবে না। তুমি যতই বলো যদি আমি ছোটবেলায় ফিরে যেতে পারতাম, তুমি যতই কান্নাকাটি করো, যাই করো, তুমি আর ফিরে যেতে পারবে না, তুমি চাইলেও পারবে না। এটা হচ্ছে অপরিবর্তনীয় পরিবর্তন, যেটা পরিবর্তন করা যাবে না, এরকম একটা পরিবর্তন হয়ে গেছে, এটা হচ্ছে স্থায়ী। ওকে
স্যার বৃদ্ধি কখন হবে? যখন আমাদের দেহের উপচিতি বিপাক, যখন আমাদের উপচিতি বিপাক বেশি হবে অপচিতির থেকে, অপচিতি বিপাকের থেকে যখন উপচিতি বিপাক বেশি হবে তখন আমাদের দেহের বৃদ্ধি হয়েছে বলে আমরা বলবো। ঠিক আছে, এবারে আমরা বলবো বৃদ্ধির কয়েকটি দশা। সবার প্রথমে স্যার বৃদ্ধির দশা বলতে সবার প্রথমে আমরা যেটা বুঝবো, প্রথম যে দশাটা সেটা হচ্ছে কোষের বিভাজন দশা। ধরো এটা ছিল একটা কোষ, এটা ছিল একটা কোষ, ঠিক আছে স্যার, এই কোষটা কি হলো স্যার? বিভাজিত হলো। কেমন ভাবে বিভাজিত হলো স্যার? এই কোষটা দুটো ভাগে ভাগ হয়ে গেল, আমি ধরলাম এরকম দুটো ভাগে ভাগ হয়ে গেছে এবং কি হয়েছে স্যার? এখান থেকে দুটো কোষ তৈরি হয়েছে, 1 2, ঠিক আছে। এখন যে কোষগুলো তৈরি হয়েছে তারা নিশ্চয়ই অত বড় বড় হবে না, তারা ছোট ছোট হবে, তারা ছোট ছোট হবে। হ্যাঁ স্যার, এটা হচ্ছে বিভাজন, বিভাজন হয়ে গেছে, কোষের বিভাজন হয়ে গেছে। এইবারে কি হবে? এই যে কোষগুলো এরা কি হবে? আবার বৃদ্ধি পাবে। এই যে কোষগুলো কি হবে না, এদের আকার বৃদ্ধি পাবে। ঠিক আছে, কোষের আকার বৃদ্ধি পাবে। ধরো এই কোষটা, ঠিক আছে, এই কোষটাই ওই কোষটা, ওর আকার বৃদ্ধি পাবে স্যার, আকার বৃদ্ধি পাবে। ঠিক আছে, আকার বৃদ্ধি করে দাও, ওর আকার বৃদ্ধি করে দাও, ও এবারে আকার বৃদ্ধি পাবে। মানে ভেতরে প্রোটোপ্লাজমের পরিমাণ বেড়ে গেছে, ওর আকার বৃদ্ধি হয়ে গেছে। তাহলে প্রথমে স্যার বিভাজন দশা, তারপরে আকার বৃদ্ধি এবং আয়তন বৃদ্ধি দশা। তারপরে কি হবে? এই যখন আকার আয়তনে বৃদ্ধি হয়ে গেল, ও যখন রেডি হয়ে গেল কাজ করবার জন্য, এইবারে কি করবে? এই কোষটা নির্দিষ্ট কাজ করতে শুরু করবে। এবারে নির্দিষ্ট কাজ করবার জন্য নির্দিষ্ট পোশাক পরতে হবে। যেমন তুমি যদি ডাক্তার হও, তোমার টেটোস্কোপের দরকার। তুমি যদি ধরো কোনো কোর্টের উকিল হয়েছো, তো তোমার উকিলের কোড লাগবে। তুমি পুলিশ অফিসার হয়েছো, তোমার পুলিশের জ্যাকেট লাগবে, মানে পুলিশের যে ড্রেস সেটা লাগবে। সে তুমি আর্মিতে গেছো, স্যার আর্মির ড্রেস লাগবে। সেটা আমি পাইলট হয়ে গেছি, পাইলটের ড্রেস লাগবে, একটা নির্দিষ্ট ড্রেস লাগবে। তো এই যে কোষটা, এই যখন নির্দিষ্ট কাজ করবে, তো একে একটা নির্দিষ্ট ড্রেস পরাতে হবে বা একটা নির্দিষ্ট আকার দিতে হবে। যেমন ধরো এই কোষটা ভাবলো যে আমি হব কি স্যার, আমি হব লোহিত রক্তকণিকা। ধরো এই কোষটা ভাবলো যে আমি হব লোহিত রক্তকণিকা, তো ওকে লোহিত রক্তকণিকার মতো আকার প্রদান করতে হবে। ঠিক আছে, ওকে লোহিত রক্তকণিকার মতো আকার প্রদান করতে হবে। তো ওকে লোহিত রক্তকণিকার আকার দিয়ে দাও। ওকে লোহিত রক্তকণিকার মতো আকার দিয়ে দাও। ডান ডান, এটা হয়ে গেছে আরবিসি। এটা হচ্ছে কি স্যার? বিভেদন। তাহলে প্রথমে কি হয় স্যার? বিভাজন, বৃদ্ধি, তারপরে বিভেদন। এটা হচ্ছে বৃদ্ধির দশা। এরপরে আসো বিকাশ। বিকাশ মানে আমি বলেছি, বিকাশ মানে হচ্ছে কোষের সংখ্যা বৃদ্ধি এবং তার বিভূতিকরণের মাধ্যমে জাইগোট থেকে ক্রমান্বয়ে জটিলতা বৃদ্ধির মাধ্যমে। জাইগোট কি? জাইগোট হচ্ছে শুক্রাণু। বাবার দেহ থেকে কি আসে স্যার? শুক্রাণু আসে। মায়ের দেহ থেকে কি আসে স্যার? ডিম্বাণু আসে। শুক্রাণু এবং ডিম্বাণু মিলে গিয়ে যে কোষটা তৈরি হয় তার নাম হচ্ছে জাইগোট, তার নাম হচ্ছে জাইগোট। এই জাইগোট কি হয় স্যার? এই জাইগোট ক্রমাশয় ভাগ হতে থাকে। প্রথমে কি হয় স্যার? জাইগোট। এই জাইগোট ভাগ হয়ে কি তৈরি করে? মরুলা। তারপরে কি তৈরি হয় স্যার? তারপরে তৈরি হয় ব্লাস্টুলা, তারপরে তৈরি হয় গ্লাস্টুলা, তারপরে তৈরি হয় ভ্রূণ, এবং সেখান থেকে কি হয় না পূর্ণাঙ্গ জীবদেহ তৈরি হয়। ঠিক আছে, এটা হচ্ছে স্যার বিকাশ, এটা হচ্ছে বিকাশ। ডান ডান। তাহলে বৃদ্ধি হচ্ছে কারণ, মানে বিকাশ হতে গেলে বৃদ্ধি হতেই হবে। তোমার পেশি না তৈরি হলে তুমি পেশি দিয়ে কাজ করবে কি করে? পেশিটার বৃদ্ধি করলো মানে তোমার বৃদ্ধি, আর পেশি দিয়ে তুমি কাজ করছো সেটা হচ্ছে বিকাশ। বোঝা গেছে? ঠিক আছে, চলো ঠিক চলো এইবারে পড়বো বৃদ্ধি আর বিকাশের মধ্যে সম্পর্ক। সে সম্পর্কটা কি? বৃদ্ধি হচ্ছে কারণ, বিকাশ হচ্ছে তার ফল। বৃদ্ধি হচ্ছে কারণ, তোমার পেশিটার বৃদ্ধি ঘটছে, এটা হচ্ছে কারণ, আর বিকাশ হচ্ছে তার ফল। ওই বৃদ্ধির ফলে কি হচ্ছে? তোমার বিকাশ ঘটছে। তুমি বড় হয়েছো বলে তুমি এখন এরোপ্লেন উড়াচ্ছ, সাইকেল চালাচ্ছ পাশে একজনকে নিয়ে, পিছনে একজনকে নিয়ে। ঠিক আছে, পাশে গেলেও হবে, পিছনে গেলেও হবে। পাশে হলে তার কাছে একটা সাইকেল থাকবে। ঠিক আছে, এইবারে এটা হচ্ছে স্যার বিকাশ। ঠিক আছে,
তার মানে বৃদ্ধি হচ্ছে কারণ আর বিকাশ হচ্ছে তার ফল। ওকে ওকে স্যার, আরেকটা জিনিস আমি বলতে পারি, বিকাশ সমান বৃদ্ধি প্লাস বিভেদন। বৃদ্ধি প্লাস বিভেদন, বৃদ্ধি প্লাস বিভেদন এই দুটো নিয়ে কি হয় স্যার? বিকাশ। ঠিক আছে, বৃদ্ধি এবং বিভেদনকে নিয়ে কি হয় স্যার? বিকাশ হয়। ওকে চলো নেক্সট। স্যার আমাদের মানব বিকাশের বিভিন্ন দশা সম্বন্ধে পড়তে হবে। প্রথমে স্যার আমাদের জন্মের পর থেকে কি কি বিকাশের দশা আছে সেটা আমাকে পড়তে হবে। সবার প্রথমে স্যার আমি জন্মগ্রহণ করার পরে আমাকে বলবে সদ্যজাত। কতদিন পর্যন্ত? জন্মগ্রহণের পর থেকে 1 মাস পর্যন্ত আমাকে সদ্যজাত বলে রাখবে। তখন সবাই কি করবে? আমাকে দোল দোল দুলুরি করবে। ওকে, এই সময় কি হয়? অনির্দিষ্ট নড়াচড়া, স্তন্যপান, ঠিক আছে, ঘুমের আধিক্য এই সমস্ত দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এখানে কি হয়? এই সময় মাথাটা বড় হয়, দেখবে মাথাটা বড় হয় দেহের তুলনায়। ওকে, মানে দেহের সাপেক্ষে মাথাটা একটু বড় হয়, কান্নার মাধ্যমে ক্ষুধা প্রকাশ পায়। তারপরে আসে শৈশব। শৈশব মানে কি স্যার? 2 মাস থেকে 10 বছর বয়স পর্যন্ত, যেটা তোমরা জাস্ট পেরিয়ে এসেছো, সেটা হচ্ছে শৈশব। ওকে, এখানে কি হয়? দ্রুত শারীরিক বৃদ্ধি ঘটে, হাঁটা চলা করতে পারি আমরা, আমরা হামাগুড়ি দিতে শিখি, আমরা কথা বলতে শিখি, আমরা কবিতা বলতে শিখি। ঠিক আছে, এই সমস্ত করতে শিখি এই সময়। এই সময় কি হয়? ভাষার বিকাশ হয়। ঠিক আছে, খেলাধুলার প্রবণতা দেখা যায়। এই সময় প্রচুর পরিমাণে ভালো খাবার খেতে হয়, কারণ প্রচুর পরিমাণে দেহে শক্তির প্রয়োজন হয়। এটা হচ্ছে শৈশব। তারপরে হচ্ছে বয়স সন্ধি। বয়স সন্ধি দশা কোনটা? যেটা এখন তোমরা যে এই ফেজে রয়েছো সেটা হচ্ছে বয়স সন্ধি দশা। এই দশাটা আছে 10 থেকে 19 বছর বয়স পর্যন্ত। এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসে। ঝঞ্ঝা বিক্ষুব্ধকাল কাকে বলা হয়? বয়স সন্ধি দশায় বলা হয়। কারণ বয়স সন্ধি দশায় মানুষ কি করে না, তোমরা প্রচুর পরিমাণে কি নিতে পারো? স্ট্রেস নিতে পারো। তোমরা প্রচুর পরিমাণে মানে এটা করে ফেলবো, এটা করে ফেলবো, এটাকে উড়ে দেবো, এটা ফাটিয়ে দেবো, এরকম টাইপের জিনিস, তাকে বলা হয় বয়স সন্ধি দশা। এই সময় সব থেকে বেশি দ্রুত বৃদ্ধি ঘটে, দেহের সব থেকে বেশি বৃদ্ধি ঘটে কি হয় না, এই বয়স সন্ধি দশায়। গৌণ যৌন লক্ষণের প্রকাশ পায়, স্বর পরিবর্তন হয়, ছেলেদের মেয়েদের প্রতি অ্যাট্রাকশন হয়, মেয়েদের ছেলেদের প্রতি অ্যাট্রাকশন হয়। ঠিক আছে, জননাঙ্গের বৃদ্ধি শুরু হয়। আবার কোনো কোনো বইয়ে দেওয়া থাকে এই জননাঙ্গ পরিপূর্ণ হয় এই দশাতেই। ওকে, আচ্ছা, এই হচ্ছে আমাদের গল্প। এরপরে আসে পরিণত দশা। বয়স সন্ধি দশায় তুমি যত সুন্দরভাবে পড়াশোনা করবে, যত ভালো ভালো কাজ করবে, তার ফল পাবে তুমি পরিণত দশায়। ঠিক আছে, বয়স সন্ধি দশায় যদি তুমি ভালো করে পড়াশোনা করছো, তাহলে পরিণত দশায় গিয়ে কি করতে হবে না, তুমি ভালো চাকরি করছো, হ্যাঁ, তোমার ইনকাম বেশি, ফলে কি হয়? পরিশ্রম কম করতে হবে। তুমি বয়স সন্ধি দশায় কম পরিশ্রম করছো, তাহলে তুমি পরিণত দশায় গিয়ে বেশি পরিশ্রম করতে হবে, কিন্তু কোনো ফল হবে না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কিসের? পরিণত দশা। এই সময় কি হয়? এই সময় জননাঙ্গগুলো একদম সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে যায়, বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা তৈরি হয়, এবং বাচ্চা জন্ম দেয় তখন বিভিন্ন ধরনের এই যে প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায়, বার্ধক্যের প্রাথমিক লক্ষণগুলো বাড়ে, মানে দেখতে পাওয়া যায়। এই সময় দায়িত্ব গ্রহণ, হ্যাঁ, পরিবার, কর্মক্ষেত্র, এই সমস্ত নিয়ে থাকা হয়। এরপরে আসবো বার্ধক্য দশা। বার্ধক্য দশা কখন শুরু হয় স্যার? বার্ধক্য দশা শুরু হয় 60 বছর, 60 বছর বয়স এবং তার ঊর্ধ্বে, মানে 60 বছর হয়ে গেল, তার ঊর্ধ্বে গিয়ে কি হয় স্যার? বার্ধক্য দশা শুরু হয়। এই সময় কি কি হয়? এই সময় প্রথমত কি হয়? শারীরিক ক্ষমতা, শ্রবণ ক্ষমতা হ্রাস পায়, দুর্বল অনাক্রমতা, মানে শরীরের যে প্রতিরক্ষা ব্যবস্থা সেটা দুর্বল হয়ে পড়ে, ফলে বিভিন্ন রোগ আক্রমণ করতে থাকে। একটু ঠান্ডায় কি হয়? ঠান্ডা লেগে যায়, একটু গরমে প্রচুর গরম লাগে, ঠিক আছে, একটু উল্টো পাল্টা খেলেই গ্যাস হয়ে যায়, অনাক্রমতা হ্রাস পায়, শরীরের চামড়ার পরিবর্তন এবং কুঁচকে যায়। চামড়া কুঁচকে যায় কেন? কারণ দেখো, নর্মালি আমাদের সেল, এটা সেলের মধ্যে একটা জিনিস থাকে যার নাম হচ্ছে লাইসোজোম। কি থাকে স্যার? লাইসোজোম থাকে। এই লাইসোজোমের মধ্যে কি থাকে স্যার? উৎসেচক থাকে, হাইড্রোলাইটিক উৎসেচক। কি হয়? এই লাইসোজোম কি হয়? এই সময় ফেটে যায়। লাইসোজোম যদি ফেটে যায়, এর উৎসেচক বাইরে চলে যাবে, এবং বাইরে গিয়ে কি করবে না, গোটা কোষটাকে ধ্বংস করে দেবে। একে বলা হয় সুইসাইড ব্যাগ। এই বার্ধক্য দশায় কি হয়? এই লাইসোজোমের অটোলাইসিস ঘটে। কি হয় না, লাইসোজোম ফেটে যায়, ফলে কি হয় না, কোষ ধ্বংস হয়ে যায়, ফলে কি হয় না, চামড়া কুঁচকে যায়। ঠিক আছে, আচ্ছা, এই সময় স্মৃতিশক্তি হ্রাস, একাকিত্ব, অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার প্রবণতা, সামাজিক ভূমিকা হ্রাস পায়।
স্যার এই সময় দুটো রোগ হয় খুব ভালো করে, মানে দুটো কি তিনটে রোগ, প্রথমত দু তিনটে রোগের নাম বলছি। এক নম্বর হচ্ছে অস্টিওপোরোসিস। এই সময় কি হয় না, ক্যালসিয়ামের অভাবে হাড় ফুটো ফুটো হয়ে যায়, একে বলা হয় অস্টিওপোরোসিস। অস্টিও আর্থারাইটিস, যেটাকে আমরা বাত বলে থাকি, উঠতে বসতে সমস্যা। অ্যাকচুয়ালি কি হয়, দুটো যে অস্থি, অ্যাকচুয়ালি কি হয়, ধরো এটা একটা অস্থি, এটা একটা অস্থি, দুটো অস্থির মধ্যে কি থাকে, এই অস্থির ওপরে কি আছে স্যার, ধরো ধরো স্যার এটা একটা অস্থি, এটা একটা অস্থি, এটা আরেকটা অস্থি, ঠিক আছে, দুটো অস্থি। স্যার এই অস্থির ওপরে কি আছে, তরুণাস্থি দেওয়া আছে, এই অস্থির ওপরেও তরুণাস্থি আছে। কি হয়, তরুণাস্থির ক্ষয় হয়ে যায়, ফলে দুটো অস্থির মধ্যে কি হয় না, ঘর্ষণ শুরু হয়ে যায়, ফলে কি হয় না, ব্যথা লাগে, উঠতে ব্যথা, বসতে ব্যথা। আর দুটোর মধ্যে যে তরল থাকে, ঠিক আছে, দুটো অস্থির মাঝে যে তরল থাকে, এই ফ্লুইডটা কি হয় না, নষ্ট হয়ে যায়, ফ্লুইড আর পুনরায় উৎপন্ন হতে পারে না, ফলে কি হয় না, দুটো অস্থির মধ্যে ঘর্ষণ লাগে। ওকে, ঘর্ষণ লাগে, ঠিক আছে, একে বলা হয় অস্টিও আর্থরাইটিস। ওকে, আর কি হয়, এই সময় চোখে ক্যাটারাক্ট বা ছানি পড়া হয়, চোখে ছানি পড়ে, ঠিক আছে, তোমরা আগে ক্যাটারাক্ট সম্বন্ধে পড়েছো। ওকে, আচ্ছা স্যার এই সময় আর কি হয় স্যার, এই সময় দেখবে মধুমেহ বা যেটাকে আমরা ডায়াবেটিস বলে থাকি, ঠিক আছে, ডায়াবেটিস মেলিটাস, এই রোগটা এই সময় বেশি দেখা যায়। এই হচ্ছে আমাদের টোটাল বৃদ্ধি এবং বিকাশ চ্যাপ্টার। এখান থেকে আশা করছি প্রত্যেকটা জিনিস তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা আরো ডিটেলসে বুঝতে চাও, তাহলে অবশ্যই তোমাকে আমাদের যে অন্বেষণ ব্যাচ আছে, সেই অন্বেষণ ব্যাচে জয়েন করতে হবে। সেই এটা তো ওয়ান শট ক্লাস ছিল, এই ওয়ান শট ক্লাসেই আমি প্রত্যেকটা জিনিস ধরে ধরে বোঝানোর চেষ্টা করেছি। আরো যদি ডিটেলসে তোমাকে বুঝতে হয়, অবশ্যই তুমি ব্যাচে জয়েন করতে পারো। ব্যাচে জয়েন করবার জন্য তোমাকে কি করতে হবে, আমাদের যে প্লে স্টোর আছে, প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে সার্চ করবে নলেজ এ টু জেড, সার্চ করলে আমাদের অ্যাপটা দেখতে পাবে, অ্যাপটা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে তুমি তোমার নাম, ফোন নাম্বার সমস্ত কিছু দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পরে ক্লাস 10-তে ক্লিক করবে। ক্লিক করার পরে তুমি তিনটে ব্যাচ দেখতে পাবে, ভূগোল, বাংলা এবং জীবন বিজ্ঞান। তুমি যে ব্যাচ নিতে চাও সেই ব্যাচে ক্লিক করবে। ক্লিক করার পরে বাই নাও বটনে ক্লিক করে তুমি ব্যাচটা নিয়ে নিও। এখানে প্রত্যেকটা জিনিস একদম ডিটেলসে তোমাকে পড়ানো হবে, তোমাকে শেখানো হবে কিভাবে পরীক্ষায় নাম্বার পেতে হয়, কিভাবে অন্যের নাম্বার কমাতে হয়। এটা হচ্ছে সব থেকে মজার ট্রিক, তোমাকে এমন ভাবে লেখা শেখাবো তুমি অন্যের নাম্বার কমিয়ে দিয়ে আসবে। এটা হচ্ছে সব থেকে বড় কথা। যদি তোমার ব্যাচ নিতে গিয়ে কোনো সমস্যা হয়, তুমি এই নাম্বারে কল করতে পারো, 8900058615, কল কিংবা তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের টোটাল চ্যাপ্টার খতম। ওকে, কেমন লাগলো ক্লাসটা অবশ্যই জানিও। আর যদি তুমি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এখন লাইক করোনি, ঝটপট লাইক করে দাও, ঠিক আছে। চলো টাটা।